আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি পারিবারিক ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি হিমালয়ের দেশ নেপালে, পরিবারের সবাই মিলে। সো ঈদের পরদিন মানে 13ই এপ্রিল আমরা ঢাকার থেকে নেপালের উদ্দেশ্যে রওনা দিই। সো অ্যাজ ইউজুয়াল সকাল 10টায় ফ্লাইট ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। আমরা এয়ারপোর্টে পৌঁছে প্রথমে বোর্ডিং সেরে তারপর ইমিগ্রেশনের দিকে আগাই। ইমিগ্রেশনে মোটামুটি ভালোই চাপ ছিল, বাট আমরা খুব স্মুথভাবেই তা পার করে চলে যাই লাউঞ্জে। এবার আমরা এক্সপ্লোর করেছি এমটিভি লাউঞ্জটা নতুন হয়েছে এবং এটা খুবই চমৎকার, আমাদের কাছে খুব ভালো লেগেছে। এর ফুডগুলো বাচ্চারা খুব পছন্দ করেছে। আইটেমগুলো অনেক বেশি রিচ ছিল না, কিন্তু একদম পুরো ছিল না, খুব স্ট্যান্ডার্ড ছিল। লাইক ওরা খুব সুন্দর করে অ্যারেঞ্জমেন্টটা করেছে। সে ফর এক্সাম্পল ওইখানে মানে বয়েল এগ ছিল, তারপর হচ্ছে ফ্রাইড এগ ছিল, পোজ এগ ছিল, তারপর হচ্ছে চিকেনের আইটেম ছিল, চিকেন কারি টারিগুলো ছিল, পরোটা ছিল, খিচুড়ি ছিল এবং ডেজার্ট আইটেম ছিল, জুস ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, ওয়াটার ছিল, কফি ছিল, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং সকালবেলা ক্লান্তি দূর করার জন্য। সো আর কি লাগে বলেন, বিভিন্ন ধরনের সসেস নাগেটস তো ছিলই। সো মোর দ্যান এনাফ আমি বলবো। যাই হোক, ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা একটু রেস্ট নিয়ে তারপরে যখন সময় হয়ে যায় তারপর আস্তে আস্তে আমরা বিমানের গেটের দিকে আগাই। আমাদের বিমানের ফ্লাইট ছিল 10টা 15-তে, বাট 10টা 15-র দিকে আমরা বের হই লাউঞ্জ থেকে, কারণ তখন পর্যন্ত অ্যানাউন্সমেন্ট তেমন কোনো কিছু আসছিল না। সো ভাবলাম একটু চেক করি। সো চেক করতে গিয়ে জানতে পারি যে আমাদের ফ্লাইট 15-20 মিনিট লেট হবে। 15-20 মিনিট লেট আমার কাছে নট এ বিগ ডিল। যাই হোক, আমরা আস্তে আস্তে সবাই মিলে বলতে আমি, আমার পরিবার এবং বাচ্চারা হাঁটতে হাঁটতে গেটের দিকে যাই, যেখানে বাস এসে আমাদেরকে বিমানে নিয়ে যাবে। বাই দ্য ওয়ে, ওই যে দেখা যাচ্ছে টার্মিনাল 3, যেটার অপেক্ষা পুরো বাংলাদেশ। আর এবারে নেপাল সিরিজটা বলাই হয় নাই। আমাদের এবারে নেপালের ভ্রমণটা 7 দিনের ছিল। আমরা এখানে 7 রাত থাকবো, 8 দিন থাকবো, আর ধীরে ধীরে অনেকগুলো ব্লগে আপলোড করবো। বাট আজকের ব্লগে থাকবে আমরা বিমানে করে কিভাবে কাঠমান্ডুতে পৌঁছালাম, যেটা নেপালের রাজধানী, এবং বিমানের জার্নিটা কেমন ছিল, এবং আমরা কাঠমান্ডু শহরে রাতে পৌঁছে কি করলাম। সো সব কিছু পাশে থাকলে জানতে পারবেন। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হচ্ছে। আমরা যে কথাটা আমি বারবার বলি, যে আমরা যেহেতু নতুন, কমেন্টস করে আমাদেরকে গাইড করবেন, অ্যাডভাইস করবেন, যদি কোনো ভুল ত্রুটি হয় শুধরে দিবেন। কারণ এই ব্লগগুলো করার পিছনে প্রধান যে রিজন, সেটা হচ্ছে আমরা স্মৃতিগুলোকে ধরে রাখতে চাচ্ছি, আর সাথে আপনাদের ভালোবাসা পেয়ে আমরা অনেক বেশি লোভাতুর হচ্ছি নতুন নতুন ব্লগ দেওয়ার জন্য। আর এমনি আমি এবং আমার পরিবার ভ্রমণ পিপাসু, সো আমরা ছুটি পেলেই চলে যাই। আচ্ছা, যাই হোক, কথা তো হবেই। এখন আমরা বিমানে প্রবেশ করি। বিমানে প্রবেশ করার পরে প্রথম যেই জিনিসটা ফেস করি সেটা হচ্ছে বিমানের এসি প্রপারলি কাজ করছে না। এতগুলা যাত্রী সবাই বসে আছি। এখন তো বাংলাদেশের টেম্পারেচারের কথা আমরা সবাই জানি, 40-41 ডিগ্রি। তার মধ্যে যদি এসি কাজ না করে কেমনটা লাগে বলেন। বাচ্চারা তো চিৎকার চেঁচামেচি শুরু করেছে। তার উপরে বিমান ঠিকমতো ফ্লাই করছে না। ঠিকমতো মিন্স হচ্ছে অন টাইমে ফ্লাই করছে না। 10টার সময় 10টা 15-তে যেটা ফ্লাই করার কথা, 11টা 10 বেজে যাওয়ার পরেও সেটা ফ্লাই করছে না। বারবার জিজ্ঞেস করার পর জানতে পারলাম যে ওরা স্কাই ক্লিয়ারেন্স পাচ্ছে না, সেজন্য ফ্লাই করতে পারছে না। কি আর করা, কপাল খারাপ। এই গরমে বসে নিজেকে বাতাস করছি ওদের নির্দেশিকা দিয়ে, আর বাচ্চাদের চিৎকার চেঁচামেচি কান্নাকাটি শুনতে হচ্ছে বারবার। এনিওয়ে, অবশেষে 1 ঘন্টা 10 মিনিট ডিলের পর বিমান ফ্লাই করার পরে ওরা আমাদেরকে খাবার দেয়। খাবারটা টু বি অনেস্ট, কেন জানি আমার তো নাই, কারোই খুব একটা পছন্দ হয়নি। আমার বাচ্চারা পর্যন্ত খাবারটা ভালোভাবে এনজয় করতে পারেনি। শুধুমাত্র পানি আর কোল্ড ড্রিঙ্কস ছাড়া কোনো কিছুই ভালো লাগেনি। কারণ যে বার্গারটা দিয়েছে এটা সাইজে খুব ছোট এবং খুব স্টিফ ছিল। আমার কাছে মনে হয় নাই যে এইটা খুবই ফ্রেশ। মেবি ফ্রেশ, বাট আমি ফিল করি নাই, মানে আমি এটা এনজয় করি নাই টু বি অনেস্ট। এটা মেবি আমার প্রবলেম হতে পারে, বাট আমার কাছে ভালো লাগে নাই। এটা মনে হয়েছে শুকনো রুটির মধ্যে জাস্ট একটা কি বলে চিকেনের স্টিফ দেওয়া কিংবা পেটি দেওয়া, যেটা সেটা ওভার ফ্রাইড, আর কিছু না।
যাই হোক, কি আর করা। সো যেমনটা ছিল খাবার যেমনই পড়ে রইলো, আমরা খেতে পারি নাই, ব্যাপার না। সব দিন সব কিছু ভালো লাগবে এমন কোনো কথা নেই। এনিওয়ে, আমরা 1 ঘন্টা 10 মিনিট কি 15 মিনিট ফ্লাই করার পরে পৌঁছে যাই কাঠমান্ডুর ফেমাস এয়ারপোর্ট ত্রিভুবনে। তারপর হোটেল থেকে আমাদেরকে রিসিভ করতে লোকজন আসে এবং হোটেলের গাড়ি করে আমরা থামেলের দিকে চলে যাই। You guys developed a lot. I was in Nepal in 2016 or 17. It means 7 years. 6-7 years back. But that time this road condition is not so good. But now it's very good. Yeah, true. This is our Hindu temple, you see. Yeah. On the right, Hindu, biggest Hindu temple. Yeah, okay. Yeah. And bus for Pokhara start from somewhere from there? Or here also, then other parts. There is a parliament house opposite, there is a stand. Yeah, other side. Yeah. On the little bit other side. I just forgot. I can recall the memory. Yeah. That's why a lot of people in the street. Yeah, They're celebrating. Yes, in Hindu temple. You know, people go to pray to today temple. Every people go to temple like to picnic, you know. But this is the main place temple. Many people today. Yeah, I see parking. A lot of cars. Yeah. Also, in more Indian people, they coming to here and they park. See all the Indian boss. Yes. They are coming group to cooking also, self cooking. ড্রাইভারের সাথে গল্প করতে করতে আমরা আমাদের হোটেলে পৌঁছে যাই। সো আমাদের রুম নম্বর হচ্ছে 207। দরজা খুলেই ওল্ড বিল্ডিং, এনশিয়েন্ট টাইপের, নট ব্যাড, বাট রুমটা অনেক বড়, তাই না? একটা কিং সাইজ বেড, একটা সিঙ্গেল বেড, লকার, ও স্পট হচ্ছে টয়লেটটা। আম্মু আসো তো একটা রুমের ট্যুর দেই। এদিকে আসে, এখান থেকে স্টার্ট করে। আচ্ছা, এখানে কি কি আছে? এখানে এটা কি আছে? এটা সোফা, তারপর এটা আরেকটা সোফা, এটা সোফা, এটা বিছানা, আর এটা বিছানা, আর একটা জোস। তো এই টয়লেটটা দেখবো না আমরা? হ্যাঁ, টয়লেট। আচ্ছা, এটা ব্ল্যাক গ্লাস করে দিছে, দেখছো? এখন একটা আচ্ছা, ভিউটা দেখো। এইটা হচ্ছে শাওয়ার নেওয়ার জন্য। ওকে, নট ব্যাড। আচ্ছা, হট অ্যান্ড আসো। কোল্ড দুইটা ব্যবস্থাই আছে, গরম পানি ঠান্ডা পানি দুটোই আছে। ওকে, আচ্ছা, আমাদের কাছে যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে অনেক বড় একটা পার্সোনাল বারান্দা পেয়েছি আমরা, রাইট? হ্যাঁ, দেখেছো, বিশাল বারান্দা। ইয়েস, লুক এট দ্য ভিউ, নাইস। এন্ড এটা হচ্ছে থামেলের মেইন পয়েন্ট। Look at that. Which one? This is nice, ashtray, but we don't need it, ma. Yes. That's because Baba don't smoke. Because smoke is bad, right, Ammu? Yes. তারপর আর কি আছে আম্মু? এখানে একটা ফ্রিজ আছে, মিনি ফ্রিজ, আর এখানে টি কফি আর ওয়াটার আছে। আর ওয়াটার অনেক ইম্পর্টেন্ট, কারণ নেপালে ওয়াটার কিনে খেতে হয়। Look at that. Couch. নাইস। I'm jumping. You're jumping. হোটেলে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বের হয়ে যাই। আচ্ছা, বলে রাখি, আমাদের হোটেলের নাম ছিল হচ্ছে হোটেল জাম্পা। এটা কাঠমান্ডু থামেলের মেইন পয়েন্টে, জাস্ট সেকেন্ড রোডে অবস্থিত। হোটেলটা ভালো, এবারে যেহেতু আমরা 1 রাত থাকবো এখানে, সো আমরা এটাতে উঠি। হোটেলের ভিউটা ভালো ছিল। এর ডিটেলসটা এবং কস্টিংটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এরপর আমরা বের হয়ে যাই চন্দ্রগিরি হিলের উদ্দেশ্যে। চন্দ্রগিরি হিল হচ্ছে কাঠমান্ডুর সবচেয়ে চমৎকার একটা পয়েন্ট, যেখান থেকে পুরা কাঠমান্ডু শহরটা দেখা যায়। আর ওখানে যে দেখি প্রচুর ভিড়ের কারণ হিসাবে যখন আমাদের ড্রাইভার কাম গাইডকে জিজ্ঞেস করি, ও জানালো আজকে হচ্ছে নেপালিয়ান নিউ ইয়ার, এবং ওদের আজকে হয়েছে 2081, মিনস হচ্ছে ইংরেজি নিউ ইয়ারের চেয়ে ওরা অনেক বেশি আগানো। সো আমাদের মজার ব্যাপার হচ্ছে আমাদের নতুন বছর শুরু হয় 14 এপ্রিল, নেপালিয়ান নিউ ইয়ার শুরু হয়
13ই এপ্রিল। ইন্টারেস্টিং। এনিওয়ে, অনেক সিরিয়াল টিয়াল পার করে আমরা উঠে পড়ি আমাদের ক্যাবল কারে। তারপরে ধীরে ধীরে চলে যাই চন্দ্রনাথ হিলের টপ পয়েন্টে, যেটা হাইট হচ্ছে 2555 মিটার। বাট এইখানে একটা কথা বলে রাখি, যেটা হয়েছে আমাদের সাথে, আমরা টেম্পারেচার সার্চ করে গিয়েছিলাম, দেখেছি যে টেম্পারেচার থাকবে হচ্ছে গিয়ে 23 কি 24 ডিগ্রি সেলসিয়াস। ফাইন, আমরা এখানে যেও 23-24 ডিগ্রি সেলসিয়াস পেয়েছি। বাট পৌঁছানোর পর, মানে চন্দ্রনাথ হিলে ওঠার পর, ওইখানে যে টেম্পারেচার দেখি 11-12। মিনওয়াইল আমরা তো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, কারণ আমরা কেউ শীতের কাপড় নেইনি, সিম্পল টি শার্ট পরে আমরা চলে গিয়েছিলাম। যাই হোক, এই পয়েন্ট থেকে মানে খালি চোখে যতটা সুন্দর, ক্যামেরা অতটা বোঝা যায় না। সে এইখান থেকে পুরা কাঠমান্ডু ভিউটা পাওয়া যায়, ওই যে আমাদের হোটেল। কিন্তু ক্যামেরাতে তো অতটা আসে না। বাট বিউটিফুল প্লেস। সিরিয়াল, এই সিরিয়াল কিন্তু উপরে ওঠার জন্য না, উপরে যারা সকালে এসছে তারা নামতেছে। তার মানে হাজার হাজার লোক এখন নামবে, তারপরে আমাদেরকে সিরিয়াল পেতে হবে। এনিওয়ে, আমি আর আমার ছেলে ডিসকভার করতে উপরের দিকে যাই। এখানে জিপ লাইনিং, জিপ সাইক্লিং সহ অনেক অ্যাক্টিভিটিস আছে। লাইক দিস ওয়ান, এটা ভালো লাগছে। রাফি, ভালো লাগছে না? হ্যাঁ, ওই যে জিপ লাইনিং আছে, নিশ্চয়ই ইন্টারেস্টিং। এই জায়গাটা এত পপুলার পিছনে একটা কারণ হলো কির্চন বেশ বড়, ওই কর্নার থেকে স্টার্ট করে একদম ওইটুক পর্যন্ত। হঠাৎ করে এই নিস্তব্ধতা আর ঝিঝি পোকার মতো যে ভিউটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে মানে পয়সা দিয়ে কেনার মতো কোনো ভিউ না, এইটা হচ্ছে হৃদয়ে গেঁথে থাকার মতো একটা ভিউ। এবং এই শীতে কষ্ট করা, হাজার হাজার মানুষের পিছনে লাইন ধরে উঠা, আবার হাজার হাজার মানুষের পিছনে লাইন ধরে নামার সার্থকতা হচ্ছে এই কাঠমান্ডুর টোটাল ভিউটা দেখা। চন্দ্রনাথগিরি থেকে আমরা নেমে নিচে ক্যাবল স্টেশনে প্রচুর ফটোশ্যুট করি, তারপরে হোটেলের দিকে চলে যাই। ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।